রাধে রাধে বন্ধুরা, একাদশীর দিন সকালবেলা দুধ আর ফল প্রসাদ দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে বাচ্চাদেরকে এটা খেতে দিয়েছি। আর আমি 12টা অবধি নির্জলায় থাকি। আর তারপর সব কাজকর্ম সেরে দুপুরবেলার জন্য রান্না করতে এসেছি বাদাম ভাজা আর কাঁচা কলা, আলু ভাজা, এগুলো বাদাম তেলে ভেজে নেব। তারপর সবজি আমানি করে নিচ্ছি পেঁপে, কোয়াশ, কাঁচা কলা, মিষ্টি কুমড়ো, আর এখানে মিষ্টি আলু সেদ্ধ বসাবো। এদিকে ভাজা হয়ে গেছে, মিষ্টি আলু সেদ্ধ হয়ে গেছে, আর তরকারিটা বসিয়ে দেব। শুকনো লঙ্কা আর আদা কুচি দিয়ে এটা একটু ভাজা ভাজা করে নিয়ে নুন দিয়ে জল দিয়ে দেব। জল দিয়ে তারপর কিছুক্ষণ ফুটিয়ে নিলে এটা হয়ে যাবে। একটু চিনি দিয়ে দেব আর 1 চামচ ঘি দিয়ে দেব, তাহলে এটা হয়ে যাবে। আর এটা খেলে একদম পেট ভরে যায় একাদশীর দিনে। তো আমি ভোগের থালাটা সাজিয়ে নিচ্ছি এখন। কাঠবাদাম সেদ্ধ, আলু, সবজি, কলা আর ভাজাগুলো দিয়ে দিচ্ছি আর বাদামগুলো দিয়ে দিচ্ছি। ভোগের থালা সাজানো হয়ে গেছে। ভোগ নিবেদন করে আমরা সবাই প্রসাদ পেয়ে তারপর দুপুরবেলা হরিনাম জপ করে সন্ধ্যেবেলায় গেছিলাম মন্দিরে গিয়ে দেখে অর্ধেক আরতি হয়েই গেছে। তো দেখো তোমরা, আরতি হচ্ছে। একাদশীর দিন না রুটি খাওয়া যায় না, অনেকে একাদশীতে রুটি খায়, সেটা কোনো ফল পাওয়া যায় না। হ্যাঁ, রিকোয়েস্ট করছি তোমরা কেউ রুটি খেও না একাদশীতে। একাদশীতে খুব অল্প পরিমাণে খেতে হয়, এটাও খেতাম না আমি। তো বাচ্চারা একাদশী করে, তার জন্য লোকের কাছে অনেক কথা শুনতে হয়, কিন্তু কারো কথা কান না দিয়ে আমি বাচ্চাদের একাদশী করাই। 8 থেকে 80 সবারই একাদশী করা একদম অবশ্যই জরুরি। তোমরা সকলে একাদশী করো, তাহলে ভগবান খুব খুশি হন। ভগবানের খুব প্রিয় একাদশী। এই দেখো আরতি শেষ, এখন তুলসী পরিক্রমণ হচ্ছে। তুলসী পরিক্রমণ করা হয়ে গেলে সবাই দীপদান করবে, তারপরে প্রসাদ নিবেদন করা হচ্ছে, প্রসাদ পাওয়া হচ্ছে। তো সবাই সবাই আরতি করছে। এই দেখো প্রসাদ পেতে এসেছি। অনেক ফল প্রসাদ দিয়েছে। তারপর ভগবানকে দর্শন করে পাঠ হচ্ছিল, ভাগবত পাঠ হচ্ছে, সেই পাঠ শ্রবণ করে তারপরে বাড়ি চলে এসেছি। দেখো মহারাজ পাঠ করছে, সব ভক্তরা পাঠ শুনছে, আমিও বসে গেলাম পাঠ করতে। পাঠ শেষ হলে আমি আর ছেলে দুজন মিলে বাড়িতে এসে গেছি। তোমরাও সবাই একাদশী ব্রত পালন করো, ভগবানের কৃপা লাভ করো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। রাধে রাধে বন্ধুরা।